চোখের বালি। শুনে রাখো, তোমরা যা ইচ্ছা করো, যেখানে ইচ্ছা যাও, কিন্তু ভবিষ্যতে আমাকে কোনো বিষয়ে আর জড়াবে না। এ বাড়িতে খুব শিগগিরই বেদ বা বের সানাই বাজলো বলে। বাহ, আপনার তো ভারী বুদ্ধি ছোট কাকিমা। কি সুন্দর ঝটপট সব হিসেব মিলিয়ে দিলেন। আমার খুব আফসোস হচ্ছে, আপনি লেখাপড়াটা শিখতে পারতেন। লেখাপড়া শিখলে আপনাকে কেউ কিন্তু আটকাতে পারতো না। কিন্তু হিসেবটা একটু কাঁচা হয়ে গেল। আমার আবার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু সেটা বিহারী বাবু না। খানদানি মেয়ে মানুষটা বলে কি? হ্যাঁ, বিহারী নয়, তাহলে কে পারত? অবাক হচ্ছেন কেন ছোট কাকিমা? বিহারী বাবু পাত্র হিসেবে যোগ্যতা যথেষ্ট, কিন্তু বিয়ে মানে তো সারা জীবনের ব্যাপার। তাই একটু দু চারজন পাত্রকে ঝেড়ে বেছে নিতে চাই। বালি সব কি বলছে? কেউ শুনে ফেললে যে চরম বিপত্তি হবে। চলো না বালি, হেসেলে মেলা কাজ পড়ে রয়েছে। তোর যেতে হয় তুই যা। ছোট কাকিমার মনে এত কৌতূহল, তার নাম মিটিয়ে আমি কি করে যাই? ও তা এ বেদ বা মানুষের কাছে বুঝি এখন গন্ডা গন্ডা পাত্তর? তা বাচ্চা, তারা আর কে কে শুনি? তলে তলে তুমি আর কার কার মাথা চিবিয়ে খাচ্ছ? হ্যাঁ, কেন, আপনার ছেলেও আছে তো? সেও তো পুরুষ মানুষ, অবশ্য সে বিবাহিত। কুলিম ব্রাহ্মণ ঘরের ছেলেদের অমন দুদশটা বিয়ে হয়েই থাকে। তার মধ্যে যদি দু একটা বিধবা হয় তাতে ক্ষতি কি? লজ্জ বেহায়া বেদবা কোথাকার, নষ্ট চরিত্রের মেয়ে মানুষ। আমার ছেলের নাম যদি তুমি মুখে এনেছো না, তোমার ওই মুখ আমি একেবারে নোড়া দিয়ে ভেঙে দেব। শুধু মুখে এনেছি, তাতেই আপনার এত রাগ? যদি আপনার ছেলের দিকে একবার দৃষ্টি দিই, তাহলে আপনার ছেলে চোখ ফেরাতে পারবে তো ছোট কাকিমা? খবরদার, খবরদার বলছি। আমার সমুর দিকে যদি তুমি চোখ তুলে তাকিয়েছো, তোমার ওই দু চোখ আমি একেবারে গেলে রেখে দেব। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, তখন নয় আপনার ছেলের দিকে চাইবো না, কিন্তু আপনার ভাই, তার তো এখনো বিয়ে হয়নি। পুরুষ মানুষ হয়ে চিরকুমার থাকবে, তা কি ভালো দেখায় ছোট কাকিমা? কি কি বললে তুমি? ও লক্ষ্মী বেদবা কোথাকার, নিজের স্বামীকে খেয়ে এখনো বুঝি স্বাদ মেটেনি? এখন আমার ভাই আর আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো তুমি না? তোমার ওই হাত না আমি আঁশ বটি দিয়ে কেটে একেবারে টুকরো টুকরো করে রেখে দেবো। খুব বিয়ে করার স্বাদ হয়েছে না তোমার? তোমার ওই বেশ স্বাদ আমি জম্মের মতো ঘুচিয়ে তবে গে ছাড়বো আমি বলে দিলুম। আপনি যা খুশি করুন, যত ইচ্ছা লাভঝাপ দিন, শুধু মনে করে আপনার ভাই আর ছেলেকে আমার থেকে একটু সামনে রাখবেন। খুব সাবধান, আমি কিন্তু মেয়ে মানুষটা মোটেও সুবিধার নয়। চল বালি, আমরা এবার হেসেলে যাই। দিদি, বেহারি তো বুধবারের কথা বলে গেল। হাতে তো আর মাত্র একটা দিন বাকি। এত গোছ গাছ কি করে করি বলো দিকি? শুক্রবার করলে হতো না? না না মেজবু, ওই বিহারি পাঁজি দেখে ওই দিনই শুভ যোগ আছে বলেছে। একদিন পরে বেরোচ্ছি, সংসারে একটা ভালো মন্দ আছে নাকি? বেরোলে ওই দিনক্ষণ দেখে বেরোনোই ভালো। সে তো 100 বার দিদি, কিন্তু এত কিছু বাঁধা চাঁদা, তাই বড় ভয় করছে আমার। তুমি কিছু ভেবো না মেজবু, আমার বিনুমা আছে না, বিনুমা একেবারে 10 বুঝা, ও 10 হাতে সব দিক সামলে নেবে। কর তুমি বরং যাও, তোমার বঞ্জিরে একটু সংসারে পাঠ শেখাওগে যাও, নইলে ফিরে এসে দেখবো ওই নাকে আমার মইন একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। হ্যাঁ দিদি, যাই। যাও। কি নির্লজ্জ, কি নির্লজ্জ! থু থু থু! ওই বেদবা মেয়ে মানুষ এখন নাকি ঢাক ঢোল পিটিয়ে বুঝলি পুলু নিজের বিয়ের ঘোষণা করছে। আবার তাকে নাকি বিয়ে করার জন্য পাত্তর পক্ষ একেবারে হামলে পড়েছে, আর সে তাদের থেকে বেঁচে বেঁচে তার বর বাছাই করবে। তুমি কি বলছো? হ্যাঁ,
এটা বেদবাস স্বয়ম্বর সভা। রে এটা দেখছি বেদ দেখা করে থাক মাগো। তুই আর কি বলছি ফুলু, কি আর বলছি, বলি কি এমন একটা নির্লজ্জ বেহা মেয়ে মানুষ না আমি আমার বাপের জন্মে দেখিনি কো। ও ফুলু, বলি মাথার মধ্যেটা কেমন করছে রে আমার। হ্যাঁ রে, বলছি কি যে এই কথাগুলো না ওই বর দিকে না বলা অব্দি আমার বোধহয় গলা দিয়ে ভাত নামবে না, কেমন পাগল পাগল লাগছে। এসব অনাচার না আমি আর সহ্য করতে পারছি না। যাই বর দিকে গিয়ে বলে। আরে দিদি বসো বসো, তোমার মাথা গরম হয়ে গেছে, আমি হাওয়া করে দিচ্ছি। সত্যি তুমি না আবার একটা ভুল চাল চালতে যাচ্ছি। কেন? শোনো, বড় গিন্নি এখন তোমার কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। উপযুক্ত প্রমাণ পেলে তবে আমরা ওই কালকেউটের বাঁকা ল্যাট সোজা করতে পারি। তাই বলি কি আমি এত সহজে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ বলি আমার এই সহ্য কি শিখবে বল দেখি ওর থেকে। এ যা দেখছি ফুলু, এই মুখুজ্জে বাড়ি তো দিনকে দিন একেবারে বেদবাদে লীলাক্ষেত্র হয়ে উঠছে রে। দিদি 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 তুমি একটু শান্ত হও তো, বরং মাথাটা একটু খেলাও। শোনো, সহ্যটা তুমি চুরি মেরে নিজের রাস্তা আনতে পারবে, সেটা সমস্যা নয়। সমস্যা হলো যে তোমার এই কথাটা তো বড় গিন্নি গ্রাহ্যি করবে না। আর যদি গ্রাহ্যি করে তাহলে তো বিরক্তিতে সে ওই তীর্থযাত্রা বাতিল করে দেবে। তাহলে কি হবে? দিদি অনেকদিন বাদে ভেবেছিলাম যে বড় গিন্নি না থাকলে একটু কবজি ডুবিয়ে বাড়িতে ভালো মন্দ খাওয়াইতে উৎসব করবো, তোমার সংসারে একটু ছড়ি ঘোরাবো। সেগুলো তো তুমি বালি ঢেলে দিলে দিদি। হ্যাঁ সে কথাটা তুই মন্দ বলিসনি বটে ফুলু, কিন্তু তাই বলে এত অনাচার এসব সহ্য করা যায়? দিদি দিদি তুমি যেটা বলছো সেটা যদি হয় তাহলে মন্দ কি? বিহারি আর বিনোদিনী দুই পথের বিক্রি, প্রথমে লটঘট তারপরে চার চকের মিলন। দিদি বিহারি যদি বিয়ে করে ওই বেদবাকে বাড়ি নিয়ে চলে যায়, আমি তো আনন্দে গঙ্গায় গিয়ে চারটে ডুব দেবো। কিন্তু দিদি জীবন কি ছক মাফিক এগোয় গো, মহিন দেখবে সব হতে দেবে না। তাই বলছি দিদি তুমি আগ বাড়িয়ে আর কিছু হতে দিও না, বুঝলে? তুমি শুধু চিঠের আড়াল থেকে এইভাবে মুখটা বাড়িয়ে মজাটা দেখে যাও। ও ফুলু, এতে কি বলছিস বল দেখি? ওই নষ্ট চরিত্রের মেয়ে মানুষকে যদি এখনই না আটকাই তাহলে তো দুদিন বাদে আমার পেটের ছেলের দিকেও হাত বাড়াবে সে। দিদি এতক্ষণে তুমি ঠিক কথাটা বলেছো। হ্যাঁ ওদের কথা ছেড়ে এখন সৌকে তুমি আগলাও। হ্যাঁ ও মেয়ে হলো ছিনে যোগ, একবার শরীরে লাগলে পুরো রক্ত চুষে তারপর নামবে। শুধু কি আর সমুরে, ওই ডাকিনি তোর দিকেও নজর দিয়েছে। হ্যাঁ, ও ডাকিনি মন তুলে তোকেও বশ করে ফেলবে রে ফুলু। আমাকে? আমার বড় চিন্তা হচ্ছে। আমাকে? হাসছিস কেন হতভাগা? দিদি আমি হলাম পিতামহ বিশ্ব, স্বয়ং রম্ভা উর্বশী এলো আমায় এক চুলো টলাতে পারবে না। ঠিক বলছিস তো ফুলু। আমার দিকে নজর বাবা। কি হলো বালি? একা একা শুকনুমকে দাঁড়িয়ে কি ভাবছিস? খুড়িমাকে তুমি ওই কথাগুলো না বললেই পারতে বালি। সবকিছুতে রঙ্গ তামাশা ভালো নয়। তামাশা? কে বললো আমি তামাশা করেছি? তামাশা নয় তো কি বালি? খুড়িমা তোমাকে যা যা বললেন তাতে তুমি কেন মস্করা করে সায় দিলে? কেন তুমি জোর গলায় বললে না যে এসব মিছে কথা ছিল? কি লাভ হতো? কয়লা ধুলে তার ময়লা যায়, আর যখন ময়লা ধুতেই পারবো না তখন না হয় ছোট কাকিমার গায়ে একটু ছেঁকাই দিলাম, তো দোষটা কোথায়? না বালি না, তুমিও মোটেও ভালো করো না। বেহারি ঠাকুরমার মতো মানি লোককে নিয়ে পাঁচজনে পাঁচ কথা কইবে, তাকে নিয়ে নিন্দে বন্ধ করবে, সে যে আমি স্বপ্নেতেও ভাবতে পারি না বালি। বেহারি ঠাকুরপো মানুষ নন বালি, বেহারি ঠাকুরপো সাক্ষাৎ দেবতা। বিহারী বাবু এখন তোর কাছে ভগবান হয়ে গেল, আর আমি আমি বুঝি পানির জলে ভেসে এসেছি? ছি ছি বালি, কি কথা বলছি? আমি তো তোমাকে আগলে রাখি, তুমি তো বরং আচার বিচার নিয়ম কানুন কিচ্ছু মানোনি, লোক নিন্দাতে ভয়ও করোনি। আমার যে তোমার মতো সাহস নেই বালি। আজ যখন খুড়িমা অমন করে বলছিলেন তখন আমার মনে হচ্ছিল মাটি ফেটে দুভাগ হয়ে যাক। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল বালি। তো
দোহাই বালি, দোহাই তোমার, তুমি এবারকার মতো যেও নে। বেহাই ঠাকুরপোর মান রাখার জন্য শুধু যেও নে। বেহাই ঠাকুরপোর গায়ে কালি লাগলে যে আমার সইবে না বালি। বিহারি বাবুর গায়ে কালি লাগলে তোর গায়ে ফোসকা পড়ে, আর আমার গায়ে কালি লাগলে কারণ কিচ্ছু এসে যায় না। কেন? কি পেয়েছিস আমাকে? তুই আশ্রয় দিয়েছিস বলে মাথা কিনে নিয়েছিস। যখন খুশি তোরা লাঠি চাটা মারবি, আমি সেটা মুখ বুঝে সহ্য করে নেব। বালি, তুমি আমার এটা বলতে পারলে বালি? তুমি যে আমার কাছে পেরানির থেকেও দামি। মিথ্যে কথা। যদি তাই হতো, যখন ছোট কাকিমা আমায় অত বড় বড় কথা বললো, তুই তু শব্দটিও করলি না। একজন বিধবা মেয়েকে এরম নোংরা নোংরা কথা বলে অপমান করলো, আর তুই মুখ বুঝে সহ্য করলি না বালি, আমি কি করতুম বলো তো? আমি যে গুরুজনদের মুখের উপরে কথা কইতে পারি। যখন জায়গা মতো কথা বলতে পারিস না, তখন চুপ করে থাকবি, আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি যা খুশি তাই কর। আমি 100 বার বেড়াতে যাব, আর বিহারি বাবুর সাথেই যাব। লোকে নিন্দে করবে তো করুক, আমি তাতে কান দিই না, বুঝেছিস? আশা, আশা, কি হয়েছে? এমন অবেলায় শুয়ে আছো কেন? আশা, আশা ওঠো, ওঠো দেখি। এ কি আশা, কাঁদছো কেন? কেউ বকেছে? কেউ কিছু বলেছে? তবে বালি, বালি, বালি কি হয়েছে বলো আশা? স্পষ্ট করে খুলে বলো না আমায়। বালি আমায় ভুল বুঝেছে। বালিকে আমি তীর্থে যেতে বারণ করেছিল, তাই বালি আমাকে বেঁধিয়ে বেঁধিয়ে অনেক কথা বলেছে। আচ্ছা বিহারি বাবু, সমুদ্রের ধারে নাকি অনেক বাড়ি ভাড়া পাওয়া যায়, আমাদের জন্য সেরকম একটা নেবেন তো? কি বিধিয়ে কথা বলেছে, আর কেনই বা বলেছে আশা? সত্যি করে বলো তো, তার আগে কি তুমি কোনো কটু কথা বলেছিলে? না, আমি কিছু বলিনি। কুড়িমা বালিকে অনেক নোংরা নোংরা কথা বলেছে। সেই শুনে আমি বালিকে তীর্থে যেতে নিষেধ করেছিল, তাই বালি রেগে গিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে। কি নোংরা কথা আশা? সে যে বাড়ি খারাপ কথা। কুড়িমা বলেছিলেন বিহারি ঠাকুরপো আর বালি নাকি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে মালা বদল করার মতলব এঁটেছে, তাই তাদের নাকি ভেদবাদের বে নিয়ে এত উৎসাহ। আর খুড়িমা বলেছিলেন বিহারি ঠাকুরপো নাকি নিজের পথ পরিষ্কার করার জন্য সূর্যের বেয়ের কথা বলেছিলেন। বটে, ছোট কাকিমা এই কথা বলেছে? তোমার বালি, তোমার বালি কি বললো? ছোট কাকিমাকে নিশ্চয়ই তুলনা করেছে। আপনি জানেন বালির কত সাহস? বালি ছোট কাকিমার মুখের উপর বলেছে সে নাকি বিয়ে করবে, আর পাত্তর খুঁজছে, ভালো পাত্তর পেলে তবে বিয়ে করবে। এই কথা বলেছে বিনোদিনী? দেখেছো তো আশা, আমি জানতাম এমনটাই ঘটবে। সেই জন্যই ওদের বেড়াতে যাওয়া নিয়ে আমি সকালে আপত্তি জানিয়েছিলাম। একজন বিধবা যুবতীকে নিয়ে এত কুৎসিত ইঙ্গিত, ছি 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 ছি। এখনো তোরা যায়নি, তাতে এরকম নোংরা কথা উঠছে। যাবার পর যে আর কান পাতা দায় হয়ে যাবে আশা। আপনার মনে তো অনাথ বেদবাদের প্রতি কত দয়া মায়া। আপনি তো পারেন বালিকে নোংরা কথার হাত থেকে বাঁচাতে। এই চেষ্টাই তো করেছিলাম আশা, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? বিহারি কিচ্ছু এসে যায়, কিন্তু বিনোদিনী তো মেয়ে মানুষ, আখেরে যা ক্ষতি হওয়ার ওরই হবে। সে কথা বলছিলাম না, আপনার তো বেদবাদের বিয়ে নিয়ে খারাপ লাগে না, তাহলে বিহারি ঠাকুরপো আর বাড়ির। আশা, চুপ করো, একদম চুপ করো। খবরদার, যা বোঝো না তা নিয়ে কোনো কথা বলবে না তুমি। আর এই বিষয়ে ভবিষ্যতে যেন তোমার মুখ থেকে কোনো কথা না শুনি। যত সব উটকো ঝামেলা নিয়ে সংসারে অশান্তি নিকুচি করেছে তীর্থযাত্রার।
মনে থাকতে থাকতে তোমার একটা কথা কইনি ছোট বউ, আমি কটা দিন থাকছি নে, বিনু সঙ্গে যাচ্ছে, বুঝেছো? বৌমাকে তো তুমি জানো, আর রাখা এলো ঘর লাঙ্গল তুলে দর অবস্থা। তো এই সংসারের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। মহিন্দ্র তো আবার ওই বৌমাকে নিয়ে আদিককে তার শেষ নেই, সে তো তোমার অজানা নয়। বৌমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, বকাঝকা করো না, নাইলে আবার মহিনের গোসা হবে, গোসা হলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। বলি কি বড়দি, এসব নিয়ে না তুমি একদম কিচ্ছু ভেবো না। কম দিন তো হলো না এ সংসারে আছি, তোমার সমস্ত কিছু আমি দেখে শুনে একেবারে গুছিয়ে রেখে দেব। তুমি দেখো বড়দি, ফিরে এসে দেখবে তোমার সংসার এক চুলও এদিক ওদিক হয়নি কো। ছোট বউ, রাধা মাধবের সেবা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তো রাধা মাধবের সেবা যেন কোনো ত্রুটি না হয় দেখো। নিত্য পুজো, ভোগ রান্না, সন্ধ্যা আরতি, এই সব কিছু যেন সময় মতন হয়। বড়দি গো, রাধা মাধবের সেবা সামলানোর ভার পাচ্ছি, এ কি আমার কম বড় সৌভাগ্য গো বড়দি। তুমি কিচ্ছু ভেবো না, তোমার রাধা মাধবের যত্ন আত্মে কোনো ত্রুটি হবে নে। ও শোনো, আর একটা কথা, বৌমার তো আবার উঠোন জোড়া দাসী, তবু উঠতে টাই পায়নি। সেই যেমন রান্না বান্নার দিকটা দেখছে তেমন দেখো, তুমি শুধু একটু লক্ষ্য রেখো ওই 4 বেলায় যেন মইনে খাবার যেন কোনো রকম ত্রুটি না হয়। এ তুমি কি কথা বলছো গো বড়দি? মইনকে না হয় আমি পেটে ধরিনি, কিন্তু তাই বলে সমুদ্র থেকে কখনো তো তাকে আলাদা চোখে দেখিনি গো। তুমি যখন থাকবে না, তখন যে মইনের খাওয়া দাওয়ার প্রতি আমাকে একটু বেশি নজর রাখতে হবে, সে আমি খুব ভালো করে জানি। কিন্তু বড়দি, একটা কথা তোমায় বলছি, তুমি যেন আবার কিছু মনে করো না। তোমার ওই পুষ্যি মেয়ে, তার রকম সকম না আমার ঠিক ভালো ঠেকছে না জানো। সে ওই নামেই বেদবার পোশাক পরে থাকে, কিন্তু তার ওই মতি গতি চাল চলন সুবিধের নয়। ছোট বউ, কি বলছো একটু স্পষ্ট করে বলো দেখি। কিছুই বলছি না গো বড়দি, কিছুই বলছি না, শুধু বলতে চাইছি, তুমি যখন জগন্নাথ দর্শনে যাচ্ছই, তখন জগন্নাথের চরণে একটু মিনতি করে বলো তো, তোমার এই পুষ্যি মেয়েকে তিনি যেন একটু সুমতি দেন। বিনুর ঘাড়ে যদি কোনো দুর্মতি চেপে থাকে, সেটা তো আমার জানা দরকার। ছোট বউ, তোমার চোখে যদি কিছু ধরা পড়ে থাকে, তাহলে আমাকে জানাও, লুকিও নেই। না না বড়দি, ও কিচ্ছু নয় গো, কিচ্ছু নয়। বলছি কি যে ছোট মুখে বড় কথা, না না, এমন আসপদ্দা আমার হবে না গো। তুমি চোখ কান খোলা রেখো, তাহলে তুমি নিজের চোখে যখন সবকিছু দেখবে, তখন সব বুঝতে পারবে, সব জানতেও পারবে। মেলা কাজ পড়ে আছে গো বড়দি, ভুলেই গেছিলুম, আমি যাই। হ্যাঁ, বিনোদ, এসেছো মহেন্দ্র? আসতে তো তোমাকে হতোই। দেখো বিনোদ, সকালে আমি একটু বেশি মাথা গরম করে ফেলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি কেন তোমাদের যেতে বারণ করছি, সে কথা আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো বোঝো। সমালোচনার ভয়? সে ভয় আপনার মহেন্দ্রবাবু, সে ভয় আমি পাই না। সমাজের চোখ রাঙানি, নিন্দে মন্দ, এসবের ভয় আমি পাই না। সমালোচনার ভয় যে আমি পাই না, তা তুমি খুব ভালো করেই জানো বিনোদ। তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কেন আপত্তি জানাচ্ছি? তুমি কি সত্যি আমার কষ্টটা বুঝতে পারছো না বিনোদ, নাকি নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমার বোঝাটা তো ভুল হতেও পারে। আমার বোঝাটা ভুল না ঠিক, তা যদি আপনি নিজের মুখে একবার বলে দেন, তাহলে তো আমি নিজেই মিলিয়ে দেখে নিতে পারি। যেও না,
যেও না বিনোদ, কিছুক্ষণের জন্য তুমি আমার চোখের আড়ালে গেলে যে আমার মনটা অস্থির হয়ে ওঠে। সে জায়গায় এতগুলো দিন আমি তোমাকে না দেখে থাকবো কি করে? আমাকে না দেখে বুঝি আপনি থাকতে পারেন না? বেশ, তাহলে আপনি আমাদের সাথে চলুন না। আপনারও চোখের দেখা সার্থক হবে, আমারও ঘোরার বাসনা পূর্ণ হবে। যাব, নিশ্চয়ই যাব বিনোদ, নিশ্চয়ই যাব। দেখো, আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে যাব। আমি আমাদের জন্য সময় বের করবো, শুধু শুধু এইবারটি নয়। বিনোদ, বিনোদ, দয়া করে এইবারটি যাওয়া তুমি বন্ধ করো। কথাটা ভেবে বলছেন তো, নাকি কথার কথা? না না না, কথার কথা নয়, বিশ্বাস করো, আমি মন থেকে বলছি। বেশ, তাহলে আমাকে কথা দিন, এরপর আমি যেমন ভাবে চাইবো ঠিক তেমন ভাবে আমাদের চাওয়াটা হবে। কথা দিলাম, কথা দিলাম বিনোদ, তুমি যেমনটি চাইছো ঠিক তেমনটি হবে। তোমার কথাই শেষ কথা। শুধু শুধু এইবার যেমন করে হোক যাওয়াটা আটকাও তুমি। বেশ, তাই হবে। কাল আমাদের যাওয়া হচ্ছে না।